24 বছর মায়ের আদর ছাড়া চলতে পারে না। 24 বছরে আম্মার প্রতিদিন দিনের বেলা 3 বার 4 বার 5 বার মা বইলা ডাক দেয়। কপাল পোড়া যুবক হঠাৎ করে সুন্দরী একটা রমণী ঘরের মধ্যে আনার পরে আর মায়েরে ভাল লাগে না। যুবক ঢাকা থেকে বাড়ির মধ্যে আসার পরে বউ রাতের বেলা কান পরা দিয়া দিল, তোমার মায়ের সকালে আমার একটা ধমক দেয়, দুপুরে দেয়, রাতের বেলা দেয়। সাবধান, তোমার মা তোমারে ভালোবাসে না, বরং তোমার অন্য ভাইদেরকে বেশি ভালোবাসা দেয়। একটা পর্যায়ে ফজরের নামাজের পরে সন্তানটা মারে মা বলে ডাক দেয় না। কপাল পুরা যুবক, কপালটাকে যদি ভালো রাখতে চাও মায়ের দোয়া নেও। তুমি একদিন মাকে ধমক দিলা, 2 দিন দিলা, 3 দিন দিলা, 4 দিন দিলা, 5 দিন দিলা, তুমি মায়েরে এত পরিমাণে ধমকাও, মায়েরে তুমি মা বলে যে ডাক দেও না রে বাবা। রাতের বেলা তো রাত গভীরে 12টা 1টা বাজে, মায় চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হঠাৎ করে স্বামী জিজ্ঞাসা করে, স্ত্রী কেন কান্না করো? আমি কান্না করি 3-4 দিন হয়ে গেল আমার ছেলেটা আমারে মা বলে ডাক দেয় না। কয় দিবে দিবে, আমার এত ডাক দেয়, তোমারেও মা বইলা ডাক দিবে। কয় না গো, 3-4 দিন হয়ে গেল আমার সন্তানটা মা বলে আমারে ডাক দেয় না। মনে রাখবারে বাবা, এই যে 10টি মাস তোমার মা তোমারে গর্ভের মধ্যে নিয়ে নিল, দুনিয়াতে আসার পরে মাই যে তোমারে 2টি বছর দুগ্ধ পান করাইলো, আবার মায় দুনিয়াতে আসার সময় তোমার আমার জন্য যে বালতি ভরা রক্ত মায় ঝরাইলো। কেন ঝরাইলো? তুমি যদি একটু মা বলে যদি মারে আম্মা বইলা একটা ডাক দাও, খোদার কসম করে বলি তোমার টাকা দেওয়া লাগবে না, বাড়ির মালিক মারে বানায়া দেওয়া লাগবে না, মারে কিছু দেওয়া লাগবে না, মারে একটা মা বলে ডাক দিলে এটাই হবে মায়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা? ওই মায়ের থেকে দোয়া নিয়ে চলিও, ওই মায়ের দোয়া নিয়ে গেও যে রে গোলাম, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দিও না রে ভাই। মনে রাখবা, জুনায়েদ আল হাবিব বারবার কেন মায়ের বয়ান করে, কেন বাবার বয়ান করে, কেন আব্বা আম্মার বয়ান কেন বারবার করে? আমি জানি রে, এই 2 জনরে যদি রাজি বানানো যায়, দুনিয়ার যে কোনো প্রান্তে যাবা তুমি ঠেকবা না, আমার মাওলা তোমারে বড় সম্মানী বানায়া দিবি। এই জন্য তো বলি মা বাবার দোয়া নিয়ে আগে যাও রে যুবকেরা। যেদিন মারা যাবে ওদিন তুমি চোখের পানি ফেলে কান্না করলেও লাভ হবে না। এই যে মুরব্বীরা যারা এখানে আসছেন, যারা বাড়িতে যাওয়ার পরে মায়েরে পায় না, বাবারে পায় না, এদের মতো এতিম কেউ নাই। এরা বাড়ি যাওয়ার পরে যখন মায়ের ডাক শুনতে পারে না, বাবার ডাক শুনতে পারে না, কেন যেন ঘরটারে খালি 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 লাগে। একটা 80 বছরের মুরব্বীও দেখবেন মায়ের বয়ান শুনলে কান্দে। কেন কান্দো রে? কয় বাড়িতে যাওয়ার পরে আমি তো ফল কিনা নিয়ে যাই, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমার মায়েরে পাই না, বাবারে পাই না, আমার ছেলেগুলারে খাওয়াই, আমার মেয়েগুলারে দেই, আমার বউরে দেই, কিন্তু কপাল খারাপ রে, আমার মায়েরে আমি পাই না। এই জন্য মায়ার নবী জানায়া দিয়েছে, মা বাবার খেদমত করিও সন্তানেরা, কারণ আমি নবীও জিন্দেগিতে মা বাবার আদর কেমন বিন্দু মাত্র পরিমাণ আমি পাই নাই। মনে রাখবা, যারা এতিম আছো, আমার মা বাবা হারাইছো, আমার নবীর মতো এতিম এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে বাপ। যেই নবী আমারে কত পরিমাণে এতিম জানোনি? ছোটবেলায় খেলার মাঠের পাশে গিয়া নবী একদিন দাঁড়ায়া গেলেন, নবী খেলে না। নবী কে খেলে, কেমনে খেলে, নবী তাকায়া তাকায়া দেখে। একটা পর্যায়ে সন্ধ্যা ঘনিয়ে আসার পরে আমার নবী বাড়ির মধ্যে যায় না, চোখের পানি ফালায়া ফালায়া খেলার মাঠের কিনারায় দাঁড়ায়া 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 নবী কান্দে। মা আমেনা সন্ধ্যা ঘনিয়ে আসার পরে নবী কেন আসে না চিন্তায় পড়ে গেলেন। ঘর থেকে বের হয়ে দেখে শিশুরা সবেরা বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওই শিশুরা কই যাও? কয় বাড়ি যাই। কয় মুহাম্মদের দেখছনি? বলে মুহাম্মদের নামও জানি না।
মুহাম্মদের চিনিও না, ওই আমার মুহাম্মদের চিনো না, তার নামও জানো না, তবে কাউরে দেখছো নি? ওই দেখছি খেলার মাঠের কিনারার মধ্যে দাঁড়ায়া একটা ছেলে চোখের পানি ফালায়া 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 কান্দে। মা আমেনার বুঝতে বাকি নাই, দৌড়ে চলে গেলেন, যা দেখে আমার মায়া নবী, শিশু নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মা আমেনা কয়, মুহাম্মদ রে, ও বাবা, সন্ধ্যা গনি আসার পরে কেন তুমি বাড়ির মধ্যে যাও না রে বাবা? মা আমেনার কাছে আমার মায়ার নবী বলে, মা আমার, আমি ছোট মানুষ, সব ছেলেরা খেলাধুলা করার পরে এদের বাবারা এদের কপালের মধ্যে চুমু দেয়, নাকের মধ্যে চুমু দেয়, কপালের মধ্যে চুমু দেয়, এদের কান্দের মধ্যে লইয়া এরপরে বাড়ির মধ্যে চলে যায়। আমার বাবায় কি আসে না? আমার বাবায় কি আমার প্রতি এত পরিমাণে রাগান্বিত হয়ে গেল বুঝি? আমার বাবায় যদি না আসে, আজকে আমি নবী জীবনেও কোনো দিন বাড়ির মধ্যে যাব না। মা আমেনা কয়, মুহাম্মদ শুনো, যতই বাবা বাবা বলে কান্না করো, তোমার বাবায় তোমার দরবারে আসতে পারবে না, কারণ তোমার বাবাও নাই। তোমার বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরের মধ্যে শায়িত আছে তোমার বাবা। আমার মায়ার নবী কয়, মা গো, একটু আমার বাবার কবরের পাশে আমারে নিয়ে যাও, আমি আমার বাবার কবরের পাশে গিয়ে একটু দাঁড়ায় যাব। এটা বলার পরে মা আমেনা আব্দুল মুত্তালিব থেকে পারমিশন নিয়ে ঘোড়া নিয়ে যখন রওনা হয়ে গেল, ঘোড়ার মধ্যে উম্মে আয়মান আর মা আমেনা আর মায়ার নবী তিনজনে যখন রওনা, একটা পর্যায়ে যখন বাবার কবরের পাশে যখন আমার মায়ার নবী চলে গেল, মা আমেনা কয়, মুহাম্মদ রে, তাকায়া দেখ ওই জায়গার মধ্যে হলো তোমার বাবার কবর। আমার মায়ার নবী বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বাবারে ডাক দেয়, বাবা আমার, আমি সন্তানের জন্য কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া লাগে না? আমি সন্তানের কপালে কি একটা বার চুমু দিতে তোমার মন চায় না? আমি সন্তানের কি তোমার কাঁধের মধ্যে উঠাইতে মন চায় না গো বাবা আমার? মায়ার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া বাবারে এভাবে ডাক দেয়। মা আমেনা পাশে দাঁড়ায় কান্দে, হায় রে, আজকে মুহাম্মদের বাবা যদি বেঁচে থাকতো তাহলে মুহাম্মদ কান্দতো না? বাবায় কত পরিমাণে আদর যত্ন করে মুহাম্মদের বড় করতো। একটা পর্যায়ে মা আমেনা কয়, মুহাম্মদ আর দেরি করা যাবে না, চলো না, আমি তোমাকে সঙ্গে করে লইয়া তোমার বাড়ির মধ্যে চলে যাব। দেরি হয়ে গেলে, সন্ধ্যা হয়ে গেলে বিপদের মধ্যে পড়ে যেতে পারি। মায়ার নবী যেতে চায় না। একটা পর্যায়ে আল্লাহ জিবরাইলে পাঠায়া আমার মায়ার নবীরে কবর থেকে একটু দূরে সরাইয়া দিলেন। এরপরে নবী আসলেন, নবীকে ঘোড়ার মধ্যে উঠাইলেন, মা আমেনা উঠলেন, উম্মে আয়মান উঠলেন। পথিমধ্যে যাওয়ার পরে হঠাৎ করে মা আমেনার পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। মা আমেনা ডেকে বলে, ও উম্মে আয়মান, আমারে ঘোড়া থেকে একটু নামাও, যদি নামাও মনে হয় আমার পেটের ব্যথার যন্ত্রণাটা আমার একটু কমে যাবে। মা আমেনাকে নামানো হলো। নামানোর পরেও বিন্দু মাত্র পরিমাণ মা আমেনার পেটের ব্যথার যন্ত্রণা যখন কমে না, মনে হয় ক্ষণে ক্ষণে বাড়ে। আর এই পেটের ব্যথার কারণে মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, এমন একটা হালত যখন হয়ে যায়, এবার মা আমেনা আমার মায়া নবীর দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলায় কান্না করে আমার নবীরে বলে, মুহাম্মদ, আমি মায়ের বুকে আয় আয় আয়, মনে হয় আমি মা দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকতে পারবো না। আমি মা মনে হয় বিদায় নিব, আমি মা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মায়ার নবী কয়, মা আমার, আমি খেলার মাঠের কিনারায় আমার বাবার জন্য কান্না করেছি, এখন যদি আমারে বিদায় দিয়ে চলে যাও, আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, আমি বড় এতিম দুনিয়ার মধ্যে হয়ে যাব। আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না। মা গো, তুমি আমারে বিদায় দিয়া যাও না। মা তুমি কোথায় যাও? একটু তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকলে আমি তোমারে মা বলে ডাকতে পারো, কিন্তু যতই যাই বলে, এটা তো আমার মাওলা পাকের কুদরত, এটা আমার মাওলা পাকের ইচ্ছা। একটু পরে মা আমেনা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এবার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই। দুনিয়াতে আমার নবীর মতো এতিম আর কাউরে পাইবা না রে বাবা। এই জন্য মায়ার নবী বলছে, ও উম্মতেরা, জীবনে কোনোদিন বউয়ের
বউয়ের কথা শুনে তুমি মায়ের মনের মধ্যে আঘাত দিবা না, কারণ বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা? মায়ার নবী যখন দাওয়াত দেয়, আবু জাহালের মাথা গরম হয়ে গেল, উতবার মাথা গরম হয়ে গেল। এতদিন মুহাম্মদের ভালো লাগে, এখন আর মুহাম্মদের ভালো লাগে না। নবী বয়ান করতে লাগলেন, আবু জাহাল, দুনিয়াতে কয়েকদিন বাঁচবা, আমার রবের বিচারের কাঠগড়ায় তোমার একদিন দাঁড়ায়া যাওয়া লাগবে। আবু জাহালের ভালো লাগে না, উতবার ভালো লাগে না, সাহেবার ভালো লাগে না, ওয়ালিদ ইবনে মুগিরার ভালো লাগে না। হঠাৎ করে চিন্তায় পড়ে গেল, 40 বছর নবুয়তের আগে মুহাম্মদ মিথ্যা বলে নাই। মাঝে মাঝে তো মনে মনে ভাবে মুহাম্মদ তো 40 বছর বয়সের পরে মিথ্যা বলতে পারে না। এই যে বারবার কিয়ামতের ব্যাপারে বলে, হাসরের ময়দানের ব্যাপারে বলে, সব কাফেররা একদিন আমার মায়ার নবীর সামনে এসে হাজির হয়ে গেল। ও মুহাম্মদ, জানা দেও, তুমি যে জাল জালার কথা বলো, যে কম্পনের কথা বলো, হাসরের ময়দানের কথা বলো, ওই কম্পনটা কোন দিন হবে, হাসরের ময়দান কোন দিন কায়েম হয়ে যাবে, এ ব্যাপারে তোমার জানা থাকলে আমাদের জানায়া দাও। নবী বয়ান করতে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। হাসরের ময়দান কায়েম হওয়ার ব্যাপারে নবী বয়ান করতে লাগলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। সূরা জিলজালের বয়ান নবী করলেন। এই কাফেরেরা শুনো, একদিন রবের বিচারের কাঠগড়ায় যাওয়া লাগবে। পৃথিবী জালজালার মাধ্যমে, কম্পনের মাধ্যমে প্রকম্পিত হয়ে যাবে। পৃথিবীর সমস্ত পাহাড়গুলো ধুলোর মধ্যে উড়ে উড়ে বেড়াবে। আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে। ওদিন জমিনের জবানটা পর্যন্ত আমার মাওলা খুলে দিবে। আল্লাহ বলবে, রে জমিন, এই জমিনের মধ্যে কে জুলুম করলো, তোমার জবান দিয়া তুমি বইলা দাও। ওদিন জমিনেরও পর্যন্ত জবান খুলে যাবে, এই জমিনের মধ্যে কে কি অর্জন করলো, জমিনটা বলে দিবে। নবী যখন বয়ান করতে লাগলো, হঠাৎ করে একদিন কুফফারেরা আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। আমার নবীরে যা বলতে লাগলো, ও মুহাম্মদ, বলো না কোন সময় কিয়ামত হয়ে যাবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। কিয়ামতের ব্যাপারে নবীকে প্রশ্ন করে, এই মুহাম্মদ বলো, আইয়ানা মুরসাহা। মুরসাহার ব্যাখ্যা দিতে যায় মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, মুরসাহা এর মানে হলো নোংরটা কোন জায়গার মধ্যে ফালানো হবে। নবীরে যা জিজ্ঞাসা করলো, নোংর তোমার আল্লাহ কোন জায়গার মধ্যে ফেলবে? দুনিয়াতে যেমন নদীর মধ্যে দেখবেন জাহাজ বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়, হঠাৎ করে জাহাজ চালানেওয়ালা নোংর ফালাইয়া দিলে জাহাজটা বন্ধ হয়ে গেল, আর আগায়া যাবে না। আল্লাহ তো দুনিয়ার মালিক, আল্লাহ তো আসমানের মালিক, জমিনের মালিক। এই দুনিয়া বন্ধ করার ক্ষমতা কারো নাই। এটা বন্ধ করতে পারে একজন, চিল্লায়া বলো তার না। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, জানতে চাইবে আপনার দরবারে কোন সময় কিয়ামত হবে, আপনি তো জানেন না, ওই জ্ঞানে জ্ঞানী আপনাকে বানাই নাই। ফিমা আনতা মিন যিকরাহা, ওই জ্ঞানে জ্ঞানী তো আপনাকে বানাই নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা,
এই ব্যাপারে দুনিয়ার কোনো বান্দা জানে না, নবী আপনি জানেন না, কেউ জানে না। এই ব্যাপারে জ্ঞান একজনের আছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন নবী আপনার না, আমার আছে। এই জন্যই তো হাদিসে জিবরাইল আমার নবীর দরবারে আসলেন। নবীর দরবারে এসে বলে, ও মুহাম্মদ আপনি বলেন না মাতা সাহা, কোন সময় কিয়ামত হবে? নবী বললেন, প্রশ্নকারী আমার চাইতে ভালো জানে। সুবহানাল্লাহ পড়বেন না? এখন যদি কোনো বড় মৌলবী ইউটিউবের মধ্যে এইসব ভিডিও বানায় সারে 30 সালে কিয়ামত, 35 সালে কিয়ামত হয়ে যাবে, 40 সালে কিয়ামত হয়ে যাবে, তাহলে আমরা পরিপূর্ণ ধরে নিলাম যে জায়গায় নবী বলে আমি জানি না, সাহাবায়ে কেরাম জানে না, তাবিঈন বড় বড় ওলিয়ে কামেলেরা জানে না। ইউটিউবের মোল্লা যদি কয় 30 সালে কিয়ামত হয়ে যাবে, 35 সালে হবে, তাহলে ওর মতো ভণ্ড প্রতারক কেউ হতে পারে না, ঠিক কিনা? ওয়াল আমানাতু মাগনামা। নবীজি বলেন আমানতের টাকা নিজের টাকা মনে করবে আমার উম্মতেরা। টাকা যদিও আমানতের মনে করবেন নিজের জন্য, দেখেন নাই 1 কোটি টাকা রোডের জন্য টেন্ডার হয়ে গেল, কাজ করার জন্য 1 কোটি টাকা তারে দেওয়া হলো, 20 লক্ষ টাকার কাম করে বাকি 80 লাখ টাকা মাইরা দেয়, আছে না না? এর বানায়া দেওয়া হলো রক্ষক, ভক্ষক হয়ে গেল। মায়ার নবী বলেন আমানতের খেয়ানত এমন ভাবে করবে আমার উম্মতেরা, আমানতের মালকে নিজের মাল মনে করবে, এমন একটা হালাত হয়ে যাবে। অথচ জানে না আমার মায়ার নবীর উম্মতেরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না। একমাত্র আমানতের খেয়ানত তো আবু জাহালের দলের লোকেরা করতে পারে, উতবার দলের লোকেরা করতে পারে, সাহেবার দলের লোকেরা করতে পারে, ওয়ালিদ ইবনে মুগিরার দলের লোকেরা করতে পারে। মনে রাখবারে যুবকেরা, মনে রাখবারে মুসলমানেরা, আমার নবীর অনুসারীরা জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক কিনা? এক ইহুদি চলে গেল আবু জাহালের বাড়ি, যে কয় কিছু টাকা আমি তোমার দরবারে আমানত রাখলাম, বিপদে পড়লে আমি তোমার দরবারে আসবো, তোমার দরবারে আসলে তুমি আমারে দিয়া দিবা, আমার টাকা আমারে ফিরাইয়া দিও। আবু জাহালের দরবারে দিয়া গেল। এটা দিয়া ইহুদি যখন বাড়ির মধ্যে রওনা হয়ে চলে যায়, একটা পর্যায়ে একদিন বিপদের মধ্যে পুইরা আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যায়, আর যা বলে আবু জাহাল এই যে টাকাগুলো তোমার দরবারে রেখে গেলাম, আমার টাকা আমারে দিয়া দাও। আবু জাহাল কয় কে তুমি? তোমারে চিনি না, তোমারে তো জানিও না, তুমি আমার দরবারে টাকা রাখো নাই। কয় কয়েকদিন আগে রাখলাম, এখন তুমি বুঝি আমারে চিনো না, আমারে ভুল লাগে না। একবারের জায়গায় দুবার, যখন বারবার যখন রিকোয়েস্ট করতে লাগলো, রে আবু জাহাল আমরা বড় গরিব, আমরা অনেক পরিমাণে টাকাওয়ালা এমন না, তুমি যদি মাইরা দাও তাহলে তুমি মাইরা দিলে আমরা কোন জায়গায় গিয়া সুন্দরভাবে চলতে পারবো, আমার টাকা আমারে ফিরাইয়া দাও আবু জাহাল। আবু জাহাল দেয় না। একটা পর্যায়ে বলতে লাগলো একবারের জায়গায় যদি 2 বার বলো তাইলে আমি ঘরের মধ্যে যাব, তরবারি আইনা তোমার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দেওয়া হোক। ইহুদি মনে মনে কয় জীবন গেলে যাক অসুবিধা নাই, কিন্তু টাকার জন্য তো নিজের গর্দানটা হারায়া বিন্দু মাত্র পরিমাণ আমার লাভ হবে না। চোখের পানি ফালায়া ফালায়া কানতে কানতে নিজের বাড়ির দিকে রওনা। আমার মাওলার কুদরত, পথিমধ্যে যাওয়ার পরে আমার মায়ার নবীর সাথে মোলাকাত। মায়ার নবীর দিলটা তো বড় মায়ার, জানো, যেই নবীর দিলটাকে আমার মাওলা এত পরিমাণে মায়া দিয়া বানাইছে রে গুলাম। নবী মায়ায় পড়ে গেলেন। ইহুদি যখন চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে রওনা হয়ে যায়, নবী যায় কয় ইহুদি কেন কান্না করো, কে তোমারে মারলো, কে তোমারে আঘাত করলো বলো না। ইহুদি কয় আমারে কেউ মারে নাই, তোমারে বইলাও বিন্দু মাত্র পরিমাণ আমার লাভ হবে না। কয়েকবার বলো না, কয় বইলা তো লাভ নাই, বইলা ফায়দাও নাই। আবারও নবী বলে আমারে একবার বলো না, দেখি তোমারে হেল্প করা যায় কিনা, একটু সাহায্য করা যায় কিনা, একটু সহযোগিতা করা যায় কিনা, আমারে তুমি একটু বলো না। ইহুদি কয় মুহাম্মদ আমি আবু জাহালের বাড়ির মধ্যে গেছি,
আজ থেকে কয়েকদিন আগে কিছু টাকা পয়সা আমি তার বাড়ির মধ্যে জমা রাখলাম। এখন আমার টাকাটা আনার সময় আমি তার কাছে যাওয়ার পরে সে আমারে চিনেই না, আমার টাকাও দেয় না। এই জন্য আমি চোখের পানি ফালাইয়া আমি গরিব হওয়ার কারণে কান্না করতে 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 আমি রওনা হয়ে গেল। আমার মায়ার নবী কয়, ও ইহুদি আয় আয়, আমি তোর সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়ির দিকে আমি রওনা হয়ে যাব। ইহুদির বাড়ির সামনে দাঁড়াবো, ইহুদিকে সঙ্গে করে নিয়ে যখন মায়া নবী যখন দৌড়ায়া চলে গেল, আবু জাহালের বাড়ির সামনে দাঁড়াইয়া কয়, আবু জাহাল তুমি বাড়ির মধ্যে আসনি? বলে কে? বলে আমি মুহাম্মদ। কে? মুহাম্মদ। তুমি আমার বাড়ি থেকে? সুবহানাল্লাহ পড়ে না মুহাম্মদ? কাহা মুহাম্মদ। আবু জাহাল বেরোয়া দেখে নবীজির পাশে একটু আগে যে ইহুদিরে ধমক দিয়ে তাড়াইয়া দিছে, ইহুদিরে দেখা যায়। ইহুদিরে দেখা মাথা কি গরম না ঠান্ডা? কথা কয় না, ঠান্ডা না গরম? একটু আগে তার ধমক দিয়ে তাড়াইয়া দিলাম, আবার এখন মুহাম্মদের নিয়ে আসতে সুপারিশ করলে, সাহস তো কম না রে ইহুদির। আবু জাহাল গায়া, মুহাম্মদ কি জন্য আসছো? কয়, আবু জাহাল টাকা তো তোমার না, টাকা হলো ইহুদির, টাকাটা তুমি আরে দিয়া দাও। এটা তোমার হক না, এটা বান্দার হক। কার হক? কার হক? আল্লাহর হক যদি নষ্ট করো খাপুড়ার মুসলমান, তাওবার মাধ্যমে আমার মাওলা তোমারে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতে পারে। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে কবরে যাও, হাসরের ময়দানে আল্লাহ বলবে, ও বান্দা তোরে মাফ কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলাম। তুমি জান্নাতে দৌড়াইয়া যাচ্ছ, হঠাৎ করে যাওয়ার পথে খাপুরার এক বান্দা তোমার সামনে দাঁড়ায়া গেল। কই যাস রে কলিমুদ্দিন? বলে জান্নাতে যাই। কই যাস? দাঁড়া, কই যাস? ওই দুনিয়ার 1 লাখ টাকা আগে দে, এরপর যা। হ্যাঁ, কই যাস? কই জান্নাতে। দুনিয়াতে 20,000 টাকা মাইরা দিছিলি, নেতার পাওয়ার দেখাইছো, নেতার ভয়ে আমিও চাই নাই, তুইও দেশ নাই, আমি মরে গেছি, তুইও মরে গেছো, দে টাকা আমার, তো দে। বিপদে পড়ে যাবে, একটা বেকায়দায় পড়ে যাবে, টাকা তো নাই, দিবে কি? কয় আমল নামা থেকে আমল আইনা সেই ব্যক্তির টাকা এই ব্যক্তির আমল দিয়া, নেক আমল দিয়া পরিশোধ করে। একটা পর্যায়ে দেখা যাবে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা পরিশোধ করতে যায় ওই বান্দার জিন্দেগীর অর্ধেক নেক আমল তাকে দেওয়া লাগবে। ওদিন আফসোস করবে, টাকা তো নাই, নেক তো দেওয়া লাগবে। দেখা যায় কনফার্ম জান্নাতি এই ব্যক্তিগুলো জাহান্নামে যাবে। সবাই পড়েন নাউজুবিল্লাহ। বান্দার হক, বান্দার হক ইম্পর্টেন্ট। তাফসিরে জালালাইন, 2 জালালের তাফসির, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মাহল্লি, 2 জালাল, জালালান, 2 জালালের তাফসির। অর্ধেক লিখেছেন সুয়ুতি, অর্ধেক মাহল্লি। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, বাগদাদ থেকে একদল হাজি কাফেলা যাচ্ছে হজ করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে। পথিমধ্যে যাওয়ার পরে একজন হাজি অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি মারা গেল, কিন্তু মরুভূমির মধ্যে বাড়িও নাই, ঘরও নাই, কবর খনন করার জন্য কোদালও পাওয়া যাবে না। এরা পেরেশানির মধ্যে পড়ে গেল। একটা পর্যায়ে দৌড়াইয়া অনতি দূরে একটা বাড়ির মধ্যে গিয়ে রওনা হয়ে যায়। ওই বাড়ির ভিতরে যায় দেখে একটা মহিলা কোদাল দিয়া বাড়ির আঙ্গিনা পরিষ্কার করছে। যায় বলে, রে মহিলা, এই কোদালটা আমায় দাও, আমরা হজ করার জন্য বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। যদি কোদালটা আমাদের দাও, তাহলে আমরা কোদালের মাধ্যমে কবরটা খনন কইরা আবার দিয়া যাব। মহিলাকে উপকারের মায় বাগে খায়। আমি জানি তোমরা কোদাল নিয়ে গেলে ওই জায়গার মধ্যে রেখে তোমরা দৌড় দিবা, আমারে দিবা না।
শর্ত দিয়া দিল, যদি ওই কুদালটা আমাদেরকে যদি আইনা দিয়া যাইতে পারো, আমাকে যদি আইনা দিতে পারো, তাহলে এই শর্তে তোমাকে দিতে পারি। লোকেরা বলে অসুবিধা নাই, কুদাল দাও। শর্ত মাইনা কুদাল নিয়ে যখন রওনা হয়ে গেল, ওই কবরটাকে খনন কইরা ওই হাজিকে দাফন কইরা কুদালটা কবরের মধ্যে রাইখাই ওপরে উঠে গেল। ওঠার পরে একজনে আরেকজনের কয়, আরে কুদাল তো মহিলারে দেওয়া লাগবে, কুদাল তো কবরের মধ্যে রেখে আসলাম। এখন একজন যে বলেছে শর্ত মানছি, আপনার কুদালটা আপনার হাতের মধ্যে পৌঁছায়া দিব, সে বিপদে পড়ে গেল, বেকায়দায় পড়ে গেল। লোকেরা বলা বলি করতে লাগলো, সে নিজে বলতে লাগলো যে আগে কুদালটা কবর খনন কইরা হলে উঠায়া দাও, এরপরে মহিলা দরবারে আমি নিয়ে যাব। একটা পর্যায়ে লোকেরা মিল্লা যখন কবর থেকে মাটিগুলো সরায়া দেয়, মাটিগুলো সরানোর পরে এরা তাকায়া দেখে ওই কবরের মধ্যে আযাব, আর ওই লোকটা হাউমাও 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 করে লোকটা চিল্লাইতে লাগলো। এমন একটা হালাত ওই কবরের মধ্যে হয়ে গেল। দেখতে লাগলো ওই কবরের মধ্যে ওই ব্যক্তিটার সাথে আর কুদালটার সাথে ব্যক্তি দুইটা হাতের সাথে একটা আগুনের রশি ঝুলায়া ঝুলায়া সুন্দর করে লটকায়া রাখছে। এমন একটা হালত দেইকা এই হাজিরা ভয়ে কবরের মধ্যে আবার মাটি চাপা দিয়ে রাখয়। কুদাল তাকে দেওয়া লাগবে না, এই কুদাল কবরের মধ্যে থাক, আমরা আনতে পারবো না। যেই লোক শর্ত মানলো, ওই লোক দৌড়ে ওই মহিলার দরবারে গিয়া 4 গুণ পরিমাণ টাকা এরে দিয়া দেয়। কয়, মহিলা গো, এই কাহিনীর জন্য তোমার কুদালটা তোমারে আমরা ফিরাইয়া দিতে পারি নাই। হাজিরা দৌড়ায় চলে গেল। এরা মক্কা মদিনায় হজের কার্যক্রম শেষ করে যখন বাড়ির মধ্যে ফিরল, ওই হাজির যে স্ত্রী একজন আছে, ওই স্ত্রীর কাছে জানা লাগবে দুনিয়ার মধ্যে সে কি অন্যায় করলো। এরা যখন যায়, ওই হাজির বিবি যা বলে, হাজির বিবি, তোমার স্বামী তো হজের জন্য আমাদের সঙ্গে রওনা হয়ে গেল, সে তো হজ করতেও যাইতে পারলো না, প্রতিমধ্যে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার কবরের মধ্যে এটা কি কেমন হালাত হয়ে গেল জানাও, কি একটা অবস্থা হয়ে গেল, কেন তার কবরের মধ্যে এমন হালাত হলো আমাদেরকে বলো না। যখন হাজির বিবি এই কথা শুনে সঙ্গে সঙ্গে জানায়া দেয়, একটা ব্যক্তি তার বিজনেস পার্টনারকে মাইরা মরুভূমির মধ্যে নিয়ে মাটি চাপা দিয়ে আসবে, আর এই ব্যক্তিটা বিজনেস পার্টনারের টাকা মাইরা দিয়া হজের মধ্যে যাবে। আল্লাহ তারে হজে নিবে, আর খাইয়া বুঝি কোনো কাম নাই। হ্যাঁ, বিজনেস পার্টনারের টাকা মাইরা দিয়া বিজনেস পার্টনারকে মরুভূমির মধ্যে নিয়ে মাটি চাপা দিয়া আসবে, আর ওই টাকা দিয়া হজে যাবে। আল্লাহ তারে হজে নেওয়ার লেগে বলেছে। বিবি কয়, কে কয়? হ্যাঁ, কত বড় বক্তা, কত বড় ধনী, কত বড় অলি, কত বড় পীর, বিবির কাছে যাও সব পেয়ে যাও। বিবি কয়, আমার স্বামী তো খারাপ ছিল, সে বান্দার হক নষ্ট করেছে। কি নষ্ট করেছে? বান্দার হক নষ্ট করেছে। এজন্য বান্দার হক মারাত্মক, এটা নষ্ট করা যাবে। মনে আসেনি নবীজি গেছেন আবু জাহালের কাছে, মনে রাখতে হবে কিন্তু বান্দার হক এটা দিয়ে দেন। আবু জাহাল কয়, সাহস তো কম না, আমি ইহুদিরে ধমক দিয়ে দাঁড়ায় দিলাম, এখন তুমি আইসো আমার কাছে আবার সুপারিশ করলে। ও মুহাম্মদ, তুমি চলে যাও। যদি একবারের জায়গায় 2 বার বলা লাগে, তোমাকেও তরবারি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তরবারি আনার জন্য আবু জাহাল দৌড়ায়। আমার নবীর সাথে আমার আল্লাহর সম্পর্ক আছে না নাই? আমার মায়ার নবী আল্লাহরে ডাক দিয়া বলে, হে মালিক, আবু জাহালের কাছে আমি ইহুদিকে নিয়ে আসছি, তুমি চাইলেই তো আমার সম্ভব হয়ে যাবে। আমার মায়ার নবী যদি আমার আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ ওই ডাকে সাড়া দিবে কি দিবে না? আল্লাহ পাক ডেকে বলে, ও জিবরাইল চলো। ও জিবরাইল একটা বাঘের মতো ভাব লইয়া আমার নবীর দরবারে পাশে গিয়া দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কয় না? এই জিবরাইল বাঘ হও, বাঘের মতো হয়ে আমার নবীর পাশে গিয়ে দাঁড়ায়া যাও। আবু জাহাল তরবারি আইনা বাইরে এসে দেখে একটা পর্যায়ে
আমার মায়ার নবী দাঁড়ায় আছে, বাঘ একটা দৌড়ায় নবীর দিকে আসে। আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ, তুমি যদি না যাও তাহলে বাঘটা তোমার একটু পরে আইসাই খেয়ে ফেলবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার মায়ার নবী কয়, আবু জাহাল, বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরে জানা যাবে, একটু পরে বোঝা যাবে বাঘ কি আমারে খায় নাকি তোমারে খায়। একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, দেখি বাঘ কার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। আমার মায়ার নবী দাঁড়ায় রইল। একটা পর্যায়ে বাঘ যখন দৌড়ায় দৌড়ায় নবীর পাশে এসে দাঁড়ায় গেল, আবু জাহাল দেখে বাঘ শুধু আবু জাহালের দিকে দৌড়ে আবু জাহালে খাওয়ার জন্য যায়। আমার নবী তাকায়া দেখে বাঘ তো যায় না, বরং বাঘ আমার নবীর পাশে এসে দাঁড়ায় গেল। আবু জাহাল দেখে খাওয়ার জন্য দৌড়ায়, আমার নবী দেখে এক জায়গায় দাঁড়ায় আছে, যায় না। আবু জাহাল ডেকে বলে, ও মুহাম্মদ, এই বাঘটারে থামায়া দাও, বাঘ আমারে খাওয়ার জন্য আমার দিকে বারবার বারবার দৌড়ায়া যায়। আমার মায়া নবী কয়, না রে, যায় না, না রে আবু জাহাল, বাঘ তো তোমারে খাওয়ার জন্য যায় না, তুমি ভয় পাও না। বাঘ এক জায়গায় দাঁড়ায় আছে। এই যে একটা খেলা, এই যে কুদরত, এটা দুনিয়ার কোনো মানুষ তো দেখাইতে পারবে না, এটা একজনের কুদরত, চিন্না বলো তার না। কার কুদরত? হ্যাঁ, বাঘ কি করছে? দাঁড়ায় আছে। আবু জাহাল দেখে বাঘ খালি হারে খাওয়ার লেগাইতেছে। আবু জাহাল কয়, এই মোহাম্মদ, বাঘ থামাও না। কয়, বাঘ তো এক জায়গায় দাঁড়ায় রইছে। কয়, না, খাওয়ার জন্য আইতাছে। নবী কয়, বাঘের যদি এত ডরাও তাহলে বাঘের মালিকের কেন ডরাও না? বাঘের ডরাও, বাঘের মালিকের ডরাও না? হ্যাঁ আবু জাহাল, টাকা ফিরাইয়া দাও। কয়, মুহাম্মদ আনতেছি, বাঘটারে থামাও। আবু জাহাল ঘরে চলে গেল, যতগুলো আমানতের টাকা আছে সবাই না ইহুদির হাতের মধ্যে দিয়া দিল। এবার নবী কয়, ইহুদি তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও, আমিও চলে যাব, বাঘ বাঘের ভাবে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। ইহুদি দৌড়ে চলে গেল, আমার মায়া নবীও একদিক দিয়ে চলে গেল। আমার নবী ইহুদি টাকাগুলো হাতে পাইয়া ইহুদি এত খুশি হইয়া মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, হায় রে, কার দল করি, যেই দলের লোকেরা বিন্দু মাত্র পরিমাণ নামান উদ্ধার হতে পারে না। এই দলের লোকেরা শুধু মানুষের উপরে জুলুম করে, নির্যাতনের মাত্রাটা বাড়ায়া দেয়। একটা পর্যায়ে ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করে, আবু জাহালের দলে আর থাকবো না, এই আবু জাহালের দলের মধ্যে আমি যাইতে পারিও না, আমি তার দলেও থাকবো না, তার ধর্মের কোনো অনুসারীও আমি হতে পারি না। যেই মুহাম্মদের গালি দিলাম, ওই মুহাম্মদের মতো ভালো দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। দৌড়ে চলে গেল আমার নবীর দরবারে, যা বলে, পয়গম্বর, আপনার আখলাক ভালো, আপনার আচরণ ভালো, আপনার চরিত্র ভালো, এতদিন আপনার বদনাম করলাম, এখন থেকে আর আমি বদনাম করতে পারি না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই খালি ঠেলা মারে, বন্ধুকে বায়োরুটি দিচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরছে, টাকা পয়সা অভাব নাই, কিন্তু বাবার বেলায় আসলে নাই, আম্মার বেলায় আসলে নাই। আমি বলছি না নবীজি বলছেন? সবাই বলতে হবে, আমি বলছি না নবীজি বলছেন? এরপর নবীজি বলছেন, ওয়াত্তাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। নবীজি বলছেন, আমার উম্মতের এমন একটা সময় হবে, মসজিদের ভিতরে শোরগোল বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে? শোরগোল, আওয়াজ বাড়বে, মসজিদের ভিতরে ঝগড়া লাগবে। মসজিদে ঝগড়া আছে না নাই? আছে না নাই? মসজিদের ভিতরে ঝগড়া করে কেমনে? ইমাম সাহেব একটা কথা কইছে, একজনের বুঝে নাই, লাভ দিয়ে কেউ কয়ে লাইছে, আপনার কথা ঠিক হয় নাই। মানে হ্যাঁ বেশি বুঝে, হ্যাঁ কি বুঝে? বেশি বুঝে, পাক না। মসজিদের ভিতরে একটা পর্যায়ে আরেক কমিটি কয়, তুই বেশি বুঝস। সেদিক দিয়ে মসজিদের এক কিনার থেকে একবারে দাঁড়ায় কয় কি, তোমরা বেশি বুঝো। এরকম কইরা আমার পাশের এলাকায় দুই মসজিদের ডিস্টেন্স মাত্র 50 ফিট,
কয় ফিট? অনেক দূরে, 5 কিলো দূরে। কয় ফিট? 50 ফিট। 2 মসজিদ, আবার জুমা মসজিদ। আমি কই কি রে, কেমনে কি? কই হুজুর একদিন মসজিদে আইছিল, তো তারা কমিটিরা লাইক গেলাইছে মসজিদের ভিতরেই লাইক গা। দুই মুসল্লি আছে, খুব পাওয়ারফুল, টেহা আছে বালা, 6 ফুট বিদেশ, বুঝেন নাই? 6 দুগুণে 12, 20,000 করে পাঠাইলি তো 1,20,000 মাসে। তোকে মসজিদ নামাজ পড়তাম না, যা আমি বানাইলাম। 50 ফিট দূরে গিয়া এ বেড়ায় মসজিদ বানায় নামাজ পড়ে। তো মাঝে মাঝে জুমার দিনে ওদিকে ইমাম সাহেব কয় সামি আল্লাহু লিমান হামিদা, এদিকে আরেক বেটা উঠে খেয়ে রয়েছে, শোনা যায় তো, সাউন্ড বক্সে সাউন্ড না। এইদিকে কয় আল্লাহু আকবার, হয়ে গেছে রুকু, তার একজন গেছে সেজদা। এ একটা হালত হয়। দূর কতটুকু? কয় ফিট জানি? নবীজি বলছেন মসজিদের শোরগোল বেড়ে এদের মসজিদের আধিক্যতা বাড়বে, মানে এক কথায় কোয়ান্টিটি বাড়বে। মাগার মসজিদের ভিতরে মুসল্লির কোয়ালিটি বাড়বে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি বলছেন কিয়ামতের আগে আমার উম্মতের মসজিদগুলো সুন্দর হবে, প্রাচুর্যময় হবে, কিন্তু হেদায়েত থেকে শূন্য হবে। এখন দেখেন না মসজিদ অভাব নাই, কিন্তু ফজরে মুসল্লি নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই, ঠিক কি নাই? আমি গত কয়েকদিন আগে এক মাহফিলে গেছি, বয়ান করা অবস্থায় পিছনে একজনে বয়ে রয়েছে। হ্যাঁ, বয়ান করা অবস্থায় কইতাছে হুজুর কীর্তন বয়ান করেন নামাজের। আমাকে কি হো রাগ দিয়ে গেলেন গা? কই লাভ নাই তো, কই যে ওয়াজ মাহফিল করে প্রতি বছর তারা, ফজরের সময় আমি আর ইমাম সাহেব, এবারে দুঃখটা কই লাইছে। কই ফজরের সময় তো আমি আর এবারে ইমাম সাহেব হই, আর একটাও দেখতে নাই, একজনও নাই, সব ঘুমা। হ্যাঁ, পৃথিবীর সমস্ত মাহফিল এক পাল্লায় দাও, ফজরের নামাজটা এক পাল্লায় দাও। খুদা কা কসম, ফজরের নামাজের পাল্লাটাই ভারী হবে। এজন্য নিয়ত করেন আমরা ওয়াজও শুনবো, ফজরও পড়বো, ওয়াজও শুনবো, জোহরও পড়বো, ওয়াজও শুনবো, আসর পড়বো, ওয়াজ শুনবো, মাগরিব পড়বো, ওয়াজ শুনবো, এশা পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। নামাজ পড়ো, নামাজ পড়বেন। আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? পাশে গ্রামে আছে? নাই, পাশে গ্রামে আছে। শোনো, হিন্দু না থাকলেও তোমরা যে বড় বাজার থেকে বাজার করো, আচ্ছা সাপোজ কোম্পানিগঞ্জে গেলেন, কোম্পানিগঞ্জে এক দোকান থেকে মাল কিনলেন, মুদি দোকান, বুঝছেন? ওখান থেকে মাল কিনতে যাওয়ার পরে দেখলেন একটা হিন্দুও মাল কিনে, স্বাভাবিক ব্যাপার। আপনার যে মুদি দোকান, হিন্দুর ওই দোকান, ওই হ্যাঁ মাল ওখান থেকে কিনে। আবার দেখবেন মাঝে মাঝে হিন্দুরাও পাঞ্জাবি পরে, আছে না নাই? মুসলমানের দাঁড়িয়ে দেখবেন মাঝে মাঝে হিন্দুরও দাঁড়িয়ে। যেমন রবীন্দ্রনাথ, হ্যাঁ দাড়ি লম্বা না ছোট? লম্বা না, এর মানে হ্যাঁ মুসলমান। কথা কয় না কেন? আবার মাঝে মাঝে মুসলমানরা যেরকম ভাবে গরু গোস্ত খায়, হিন্দুরাও খায়, হিন্দুরাও খায়। আমার বাড়ির পাশে হিন্দু আছে অনেক। তো আমি একদিন মাহফিলে আসতেছি, বাজারের মধ্যে এক হিন্দু আমার গাড়ি ব্রেক দিয়ে হুজুর কই যান? কই মাহফিলে। মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? আমি কই কে তোমরা কে জন্য যাবে? তুমি তো অপবিত্র। কয় না, কাপড় তো পবিত্রই। আমি কই না, এই পবিত্র, এই পবিত্র না, কালেমা পড়তে হবে। তো হঠাৎ করে মাহফিলে যাওয়ার জন্য এত চাই কেন মনটা? জানি হুজুরকে তো খাওন বালা। হুজুরকে কি বালা? বাংলাদেশের মানুষরা আর কিছু জানলে জানুক, না জানলে নাই, এটা কিন্তু ভালোই বুঝেছে হুজুরকে খাওন বালা। একটু আস্তে হাঁটলে কয় কি হুজুর দাওয়াত আজকে 4টার জায়গায় 5টা।
জোরে হাঁটলে কয় দেহনি দাওয়াত মনে সমানে পড়ছে। এতটুকু জানে যে হুজুরের খাওয়ান বালা, হুজুরের পেট বড়, যদিও আমরা খাইতারি না। হুজুররা বেশি খায়, বিষয়টা এমন না, এমনি মানুষ বলে আর কি, মজা করে খাইতেই পারে না। আগে এক সময় খাইতো আমার এলাকার, আমার দাদা বড় মৌলবী ছিলেন, ধামতি আলিয়া থেকে টাইটেল করা, চান্দিনার নাম করা আলেম ছিলেন চান্দিনার আমার এলাকার। দাদা মাঝে মাঝে বলতেন, আগে আমরা যাইতাম, কিছু কারি সাপ ছিল আগের জামানাতে, বলতো সাপদেরকে নিয়ে, কারিদেরকে নিয়ে, বিভিন্ন মৌলবীদেরকে নিয়ে দাওয়াত খাইতে যাইতো। এক একজনের এক বল রুটি পায়েস দিলে খায়া শেষ। 10 জন আলেম যখন একসাথে হয় তখন এই ব্যাপারে দেখবেন কিস্সা করে, বিভিন্ন কথা বলে। আগের দিনের হুজুরা খাইতে পারতো, এখন খাইতে পারে না। এই জগতের লোকেরা, এই জগতের আলেমরা খাইতে পারে না। তো হুজুর গো খাওয়ান বালা। তা আমি কইলাম, তাহলে তো কি চাও তুমি? আমার একটু নিলে আমি একটু গরম গরম গরু গোস্ত দিয়ে ভাত খাইতাম। এই যে আজকে আমি আসার পরে আমার যে গোস্ত দিছে, এটা যদি পাইতো কোনো গরু গোস্ত খোর উড়েলেই তো, বুঝেন নাই? গরু গোস্ত, পৃথিবীর সমস্ত গোস্ত খেয়েছি মাগার, গরু গোস্তের মতো স্বাদ কোথাও পাইনি। হ্যাঁ, কি মজা! এই নিয়ামত কে দিয়েছেন? এগুলো খাবেন, আল্লাহর প্রতি ঈমানটাকে বৃদ্ধি করে প্রশংসা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর মানে বোঝা গেল, হিন্দু গরু গোস্ত খায়, মুসলমানও খায়, তাহলে পার্থক্যটা কোথায় হয়ে গেল? নবীজি বলেন, বাইনাল আবদ বাইনাল কুফরি তারকুস সালাহ। একটা মুসলমানের সাথে কাফেরের সাথে পার্থক্যই হলো নামাজ। একটা মুসলমান দৌড়াইয়া নামাজের মধ্যে চলে যাবে, একটা হিন্দুরে কাশি দিয়া বাইন্ধাও নামাজে নেওয়া যাবে না, ঠিক কিনা? পার্থক্য কই? নামাজ। ও মুসলমান যুবকেরা, ওয়াজ মাহফিল শুনো, তবে নামাজও পড়িও। আমি রিকোয়েস্ট করে যাই, নিয়ত করে নিবা আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। পারবেন তো যুবকরা? হাত তোলো। অনেকে ডরে তোলে না, যদি কবুল হয় তাহলে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে ফজর পড়তে পারতাম না। আর হাত তোলো। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করার তৌফিক দান করুন। আরো জোরে পড়ে না আমিন। আপনারা নামাজি হয়ে গেলে এই সমাজের চিত্র পাল্টে যাবে। একটা যুবক যদি নামাজি হয়, এই মাহফিল রবের দরবারে কবুল হবে। আল্লাহ খাপুরার যুবকদেরকে কবুল করেন। জোরে পড়ে না আমিন। নবীজি এরপরে বলছেন, ওয়াকানা যাইমুল কওম আরজালাহুম। সম্প্রদায়ে এমন কিছু লিডার হবে, যে লিডার হবে বকলম, যারা ইলিম কালাম হিলিম নাই, মাদ্রাসার বারান্দাও যায় নাই, স্কুলের কলেজের বারান্দাও যায় নাই, এমন কিছু ব্যক্তি সমাজের লিডার হবে, সমাজের নেতা হবে। ঘোষণা জুনায়েদ আল হাবিবের নাকি নবীজির? নবীজি বলছেন, কানা যাইমুল কওম আরজালাহুম। সম্প্রদায়ের লিড দিবে এমন ব্যক্তি, যে ব্যক্তি ইলিমহীন হিলিমহীন হবে, সে লিড দিবে। এরপর নবীজি বলছেন, ওয়া উকরিমার রুজুল মাখাফাতা শাররি। নবীজি বলছেন, ব্যক্তিকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সে খারাপ করে ফেলবে, এটা থেকে বাঁচার জন্য ব্যক্তিকে সম্মান করা হবে। যেমন ধরেন, এমপির নাম না দিলে মাহফিল বন্ধ হবে। এমপির নাম না দিলে কি হবে? মাহফিল বন্ধ হবে। এই ডরে এমপির নাম দেয়, বুঝলেন না? আগে এমপির নাম না দিলে মাহফিল বন্ধ হবে, এজন্য নাম দেও। পারমিশনের জন্য হইলেও তার নামটা বসাও, নাইলে অবস্থাটাই। এক কথায়, ব্যক্তিকে তার মন থেকে সম্মান করা হবে না, ব্যক্তিকে সম্মান করা হবে এই ব্যক্তি আমার একটা ক্ষতি করে ফেলবে, এই চিন্তা নিয়ে ব্যক্তিকে সম্মান করা হবে। কে বলছেন? কে বলছেন? নবীজি বলছেন। খুব খেয়াল করেন। এরপর নবীজি বলছেন, অশরিবাতিল খুমুর। আমার উম্মতের ভিতরে মদ্যপান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? মদ্যপান বেড়ে যাবে। সমাজে মাদক দ্রব্য আছে না নাই?
13 বছর পর্যন্ত চেহারার মধ্যে কি সুন্দর নূর দেখা যায় যুবকের। এই যুবকেরা, 40 বছর এই চেহারা থাকবে একটা ফুটন্ত গোলাপের মতো তোমার, কিন্তু কেন যেন চেহারা ভাঙ্গা বুইঙ্গা বসকায়া, কেন তোমার চেহারাটা এমন হয়ে গেল? তোমারে মাদকে পাইছে, তুমি মাদক দ্রব্য সেবন করার মধ্যে পেরেক। হ্যাঁ, আছে না নাই? 13 বছর পর্যন্ত ভালো, 18 বছর 17 বছর হয়ে গেলে মুরব্বীরে সালামও দেয় না, মুরব্বীদের সাথে ভালো আচরণ করে না, সমাজের কাউকে দেখতে পারে না, মদ্যপান করে গাঞ্জা খাইয়া আঞ্জা দিয়া। আছে না নাই? তারে নারে বন্ধুরে কয় কি কাম করে, কয় টিটিসিএম পাস। এটা মানে টু টু কোম্পানির ম্যানেজার, না পড়াশোনা না কিচ্ছু। নবীজি বলছেন আমার উম্মতের ভিতরে মদ্যপান বাড়বে, এজন্য তো মদ খাইয়া যায় বিবিরে কয় মাও, মারে কয় বিবি। মদ খাইলে তো মাথা ঠিক থাকে না, বেতাল হয়ে যায়, তো সেন্সলেস হয়ে যায়। দুই বন্ধু মদ খায়া ঢাকার শহরে হাঁটতাছে, গুলিস্তানে আয়া এক বন্ধু আরেক বন্ধুরে কয় বন্ধু, গুলিস্তানে 10 তলা বিল্ডিং রাস্তার মধ্যে কেমন আইল? গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার মধ্যে কেমন আইল? কয় বন্ধু, যে বন্ধুরে কইছে এই বন্ধু তো আরেক মদ খোর। হে বন্ধু কয় না ঠিকই কইছো। কয় তাহলে চল দুইজনের ধাক্কায় সোজা কইরা দিই, নাহলে কালকে বাস আইসা অ্যাক্সিডেন্ট করবো। 10 তলা বিল্ডিং, দুই মদখোর মিল্লা ধাক্কানি শুরু, 5 মিনিট ঢাকায়া হয়রান হয়ে গেছে। হয়রান হইয়া জামা কাপড় যা আছে তো বন্ধু ভিজে গেছে গা, এটা খুললা রাস্তার মধ্যে রাখো, রাইকার বড় ঠেলো, কারণ 10 তলা বিল্ডিং ঠেলা এটা খাম খেয়ালে ঠেলা না, কাপড় চোপড় রাইকা। এরপরে আবার দুই বন্ধু ঠেলো খালি, গুলিস্তানের সুরে আবার এই কাপড় দেখে রাখছি। গুলিস্তানের চোর তো হলো চেঁচড়া চোর। হ্যাঁ, 2 টিয়া পাইলে 2 টিয়াই এলাম, 5 টিয়া পাইলে কে দেয়? গুলিস্তানের চোরেরা মনে করে যা পাইছি কালকে সব বেচা কিনা চলবে। চেঁচড়া চোর, ওই যে ব্যাটারির গলির পোলাপান পাইছে, কাপড় চোপড় নিয়ে দৌড় দিয়ে গেছে, চুরি করে লইয়া। এবার ওই দুই বন্ধু মিলে ঢাকাইতে ঢাকাইতে একটা পর্যায়ে কতক্ষণ ঠালন যায় বুঝেন নাই, আধা ঘন্টা 40 মিনিট ঢাকায়া এক পর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুর কয় বন্ধু আমরা মনে হয় গুলিস্তান থেকে ঢাকাইতে ঢাকাইতে ঢাকার বাইরে লইয়ে বুঝছি। কেমনে বুঝলি? কই দেখ কাপড় গুলা যেন ডাকছিলাম এটা দেখাই যায় না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এরপর প্রতিমা, ওয়াল আজলাম এবং লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান এটা কোনো বান্দার কাজ হতে পারে না, এটা শয়তানের কাজ। ঘোষণা আমার না, ঘোষণা কার? এই যুবকেরা মদ্যপান করা যাবে না, লটারি ধরো তোমরা, ধরা যাবে না, নিষেধ করেছেন কে? শয়তানের কাজ। লটারি, প্রতিমা, মূর্তি পূজা, খামর, মাইসির, মদ, জুয়া, এই সমস্ত কিছু কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। বিশ্বকাপ খেলা তো আসলে মোটামুটি জুয়া কিরকম চলে এলাকায়? দোকানের মধ্যে পয়সা কয় না 500 বলে 6, এই বলেই 6, 500 লোক কি টাকাওয়ালা। আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে হেদায়েত দান করেন,
সঠিক বুঝ দান করেন, সকলেই পড়ি আমিন। এরপর মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, অলুবিসাল হারির, আমার উম্মতেরা বেশি বেশি রেশমি কাপড় পরিধান করবে, এজন্য রেশমি কাপড় পরিধান করা যাবে যাবে। এরপর নবীজি বলেন, অত্তকিজাতিল কয়নাতু ওয়াল মাজিফ, আমার উম্মতেরা গায়ক গায়িকা নায়ক নায়িকাকে গ্রহণ কইরা বাদ্যযন্ত্রের গান শুনবে। এই জন্য তো হুজুরদের ওয়াজ মনে থাকে না, মাঝে মাঝে টিকটকের ট্রেন্ডিং এর গান যুবকের গলায় শোনা যায়, আছে না না? টিকটকের মধ্যে কোন গান এখন ট্রেন্ডিং আছে? বন্ধু বন্ধুরে সুন্দর করে বইলা দিতে পারে, কই এই গানটা ট্রেন্ডিং আছে। এরা বাদ্যযন্ত্রের গানটাকে বড় পছন্দ করবে, গায়ক গায়িকা এদের বেড়ে যাবে, এদের নায়ক নায়িকা বেড়ে যাবে। সাবধান যুবকেরা, এটা করা যাবে না। আমি কেমনে বুঝাই তোমাদের, সৌদি আরবের জমিনেও তো গায়িকা নিয়া বাংলাদেশ থেকে ভাড়া কইরা একটা পবিত্র জমিনটারে পরিপূর্ণ এরা পবিত্র বানাইল। ওই রিয়াদের জমিনে গায়িকা নিয়া নিয়া গান গায়। আমার মায়ার নবী জানায়া দিলেন, আমার উম্মতেরা গায়িকাকে গ্রহণ করবে, বাদ্যযন্ত্রের গান বেড়ে যাবে। এরপর নবীজি বলেন, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, আমার উম্মতেরা পূর্ববর্তী জামানার উম্মতদেরকে এরা লানত দিবে, অভিসম্পাদ দিবে, এরা গালিগালাজ করবে। ও উম্মতেরা, তোমার মুরব্বীদেরকে জীবনে কোনোদিন গালিগালাজ করা যাবে না। নবীজি বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আমার যে উম্মতেরা ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে মায়া করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না, ফালাইসা মিন্না, সে আমার শৃঙ্খলা আমার উম্মত হতে পারবে না। এই জন্য আগের জামানার কোন মুরব্বীদেরকে নিয়ে গালিগালাজ করা যাবে যাবে। এরপর নবীজি বলেন, এই 15টা খাসলত যদি আমার উম্মতের ভিতরে দেখতে পাও, ফালইয়াত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা আও খাসফান ওয়া মাসখা, এই উম্মতেরা যে বালার অপেক্ষায় থাকবা, এই তিনটা বালার অপেক্ষায় তোমরা থাকবা। এক নম্বরে তোমাদের মধ্যকার ভূমি দশের পরিমাণটা তোমাদের বেড়ে যাবে। এরপরে অগ্নি বায়ু বাড়বে, তোমাদের বাতাসটা বড্ড গরম হয়ে যাবে। এই যে মুরব্বীরা আপনারা আছেন, একটা সময়ে যে কাজের জন্য জলার মধ্যে গেলেন, হাওরের মধ্যে গেলেন, বিলের মধ্যে গেলেন, 2-3 ঘন্টা রোদের মধ্যে কাজ করার পরে একটা বট গাছের নিচে যায় পানি পান করলেন, 1 গ্লাস পানি পান করলেন। পানি পান করার পরে মনে হয় ঠান্ডা একটা বাতাস আইসা আপনার দেহটাকে কেমন যেন একটা শীতল একটা হাওয়া দিয়া আপনার দেহটারে পরিপূর্ণ ঠান্ডা বানায় দিল। কিন্তু বলেন তো মুরব্বীরা, এখন কি আগের মতো সেই মজা পাওয়া যায়? যায়? আগে বট গাছের নিচে গিয়া কি সুন্দর করে পানি পান করতেন, যে মজা পাওয়া যাইতো, এখন তো সেই মজাটা পাওয়া যায় না। এর মানে কি বুঝা গেল? নবীজি বলছেন, আমার উম্মতের 15টা যদি খাসলত দেখতে পাও, তাহলে মনে রাখবা তাদের হামরা, রিহান হামরা, এদের বাতাসগুলো হবে অগ্নির মতো, আগুনের মতো এদের বাতাস হবে। শুধু তাই না, নবীজি বলছেন, আও খাসফান ওয়া মাসখা, এরা এমন হবে, এদের চেহারা বিকৃত পর্যন্ত হয়ে যাবে। ভূমিধস, ভূমিকম্প, এটা অনেক পরিমাণে বেড়ে যাবে। আজকের এই মাহফিল থেকে তালিম এবং শিক্ষা হলো, কিয়ামত হবে হবে হবেই হবে, এটা কনফার্ম। তবে কোন দিন হবে এ ব্যাপারে কেউ জানে? আমি জানি, নবী জানে? যদি কেউ জানে তাহলে বন্ধ, যদি কয় যে 30 সালে কিয়ামত, তা বন্ধ।